নমস্কার বন্ধুরা, আমার নাম জুলি। জুলিজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বানাচ্ছিলাম ভেজ বিরিয়ানি। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়ার পর তার মধ্যে আমি পরিমাণ মতো দই, তার সঙ্গে মশলা যেটা আমার অলরেডি বানানো থাকে, তার মধ্যে থাকে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গোটা ধনা, গোটা জিরা। তারপর সেসব দেওয়ার পর আমি তার মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন। সেটা ভালো করে সবজিগুলো মাখানোর পর তার মধ্যে আমি পনির কেটে রেখেছিলাম সেগুলো মিলিয়ে দিলাম। তারপর তার মধ্যে একটু কেওড়া জল দিয়ে সেটাকে রেস্টে রেখে দিলাম কমসে কম 1 ঘন্টার মতো। তারপর আমি এদিকে চলে এসেছি পটলের সবজি করব, কারণ আমার হাজব্যান্ড ভেজ বিরিয়ানি ঠিক পছন্দ করে না। তার মনে হয় বিরিয়ানি মানে চিকেন থাকবে ইয়া ফির মাটন। তাহলে তার জন্য তো আমাকে আলাদা সবজি করতেই হবে। আর ভাত ডাল তো আগেই হয়ে গেছিলো, আপনারা তো দেখলেন ভাত ডাল আগেই অলরেডি হয়ে গেছিলো। ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ডালটাকে এখানে একটু পেঁয়াজ একটু জিরা দিয়ে সাঁতলে দিলাম। এদিকে পটলের সবজির জন্য কড়াইয়ে তেল তো অলরেডি ছিলই, পটল ভাজার যে তেল ছিল সেই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটা লঙ্কা দিয়েছিলাম, আর একটু মশলা, যে মশলা আমার অলরেডি বানানো থাকে সেই মশলাটাই দিয়েছি, তার সাথে হলুদ আর একটু লঙ্কা। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা একটু কষে নিয়েছি। সেদিকে দেখছি আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি যে কুঁদরিগুলো করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে রেখেছিলাম, সেগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। সেদিকে কুঁদরি ভাজা চলছে, এদিকে আমার পটলের সবজি হচ্ছে। আপনারা করেন কি না জানি না, বাট পটলটা ভাজার পর প্লেটে যে তেলটা ছিল সেই তেলটাকেও আমি জল দিয়ে একটু ঢেলে দিয়ে দিয়েছিলাম। শুধু শুধু নষ্ট করে তো কোনো লাভ নেই। তারপর একটু কাসুরি মেথি দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করার পর আমি চলে গেলাম আমার কুঁদরি কতদূর ভাজা হয়েছে সেটা দেখার জন্য। তারপর দেখছি বাকি এসে এখনও হয়নি, সিদ্ধ হয়নি। তো ঢাকনা বন্ধ করে দিলাম আবার। তার একটু পর কুঁদরি আমার কমপ্লিট। এখন কি করব, এদিকে পটলের সবজিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেদিকে কুঁদরি ভাজাও হয়ে গেছে। এরপরে যেটা আমি করব, আমার যে ম্যারিনেট করা ছিল সবজিটা বিরিয়ানি করার জন্য, সেই সবজিটা আমি মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, আপনাদেরকে বলতে ভুলে গেছি, কড়াইয়ের মধ্যে আমি তেলের সাথে সাথে একটু ঘিও দিয়েছিলাম, যাতে কি ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখব পটলটা আমার কত দূর। আচ্ছা, আমার পটলের সবজিও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম, এখানে আমি বানাবো বেরেস্তা। তেল দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। একটা জিনিস আমি নোটিস করেছি, অনেক মানুষ যারা ভেজ বিরিয়ানি তৈরি করেন তারা পেঁয়াজ দেন না, বিকজ পেঁয়াজটাকেও এরা আমিষ বলে মনে করে। ওয়েস্ট বেঙ্গলে পেঁয়াজ মানে আমিষ, কিন্তু আমি ঝাড়খণ্ডের মেয়ে, সো পেঁয়াজটাকে আমরা নিরামিষ হিসাবেই দেখি। এদিকে বেরেস্তা হতে হতে আমি সেদিকে কড়াই একবার খুলে দেখে নিয়েছিলাম আমার সবজি কত দূর। তো সবজি এখনও হয়নি, বাকি আছে হতে। এদিকে আমার বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াই নামিয়ে এখন বিরিয়ানির জন্য যে চাল সিদ্ধ করতে হবে সেটা বসিয়ে দিলাম। সেখানে পরিমাণ মতো নুন দিয়ে তারপর একটু গরম মশলা, যার মধ্যে দালচিনি, গোলমরিচ এইসব ছিল। তারপর আমি একটু সেখানে ঘিও মিলিয়েছিলাম যাতে ভাতটা একটু ঝরঝরা হয়। তারপর এদিকে আমি আমার বিরিয়ানি উইদাউট রায়তা আমি খেতে পারি না, তাই জন্য রায়তা তৈরি করছিলাম। ভাত আমার হয়ে গেছে। এরপর আমি একটু পাঁপড় ভেজে নিয়েছি। তারপর ইনস্ট্যান্ট এসে আমার হাজব্যান্ড বললো একটু বেগুন ভাজা দেখি। দেন তার জন্যই আমি এই দুটো বেগুন ভেজেছিলাম, বাট কোইন্সিডেন্টলি একটু পুড়ে গেছিলো। আর বিরিয়ানিটা দেখাতে ভুলে গেছিলাম। এই আমার বিরিয়ানি কমপ্লিট, এই আমার হাজব্যান্ডের থালি, এই আমার থালি। পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ।